স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্ঘ্যমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক দিয়ে আজ শুরু হবে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা। বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে হবে প্রথম বৈঠক। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। গেল মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত 15ই ফেব্রুয়ারি ওই কমিশনের কার্যক্রম শুরু হয়। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে যে প্রতিবেদন দেয় 13ই মার্চের মধ্যে তার ওপর মতামত চাওয়া হয় রাজনৈতিক দলগুলোর কাছে। 38টির মধ্যে এ পর্যন্ত মতামত দিয়েছে 15টি রাজনৈতিক দল। মানুষ মাত্রই সুখ পিয়াসী, কিন্তু সবাই কি সুখী হয়? আসলে সুখ খুবই আপেক্ষিক, যা একজনের কাছে এক এক রকম। কেউ প্রচুর ধন সম্পত্তির মধ্যে সুখ খুঁজে পান, আর কেউ সুখ খুঁজে নিজের সবটুকু বিলিয়ে দিতে আত্মতৃপ্তির মধ্যে। প্রকৃত অর্থে সুখের সঙ্গে দুঃখের সম্পর্ক থাকলেও পৃথিবীর কেউই চিরসুখী নয়। আজ বিশ্ব সুখ দিবস। বিজন কুমার দাস খুঁজে বের করার চেষ্টা করছেন কতটা সুখী বাংলাদেশের মানুষ। কোঠারের ছন্দময় শব্দের তালে দিন ভর চলে ঘাম ছড়ানো এমন শ্রম। সচ্ছলতা অধরা হলেও এক চিলতে হাসিতেই যেন ভাসে সুখের রং। আমরা কাজ করি করে বাসায় যাই, পরে নাই নাতে নাই ধরে এগুলোই হলো আঙ্গর সুখ আনন্দ। সারাদিন পরিশ্রম করে রাখছি, বাসায় যাবো, একসঙ্গে ভাত না খাইলেও মনে করে ওটা শান্তি। সুখের অসুখ বলেও একটি কথা আছে। যারা ধন সম্পদ আর বিত্ত বৈভবকেই বিবেচনা করে সুখ, তবে এর মাঝেও আছে ব্যতিক্রম। আমি অফিস থেকে বাসা পর্যন্ত যাওয়ার বাইরে যে পরিস্থিতি, সেটা নিয়ে আমি একটু ভীতি বা আমার মধ্যে একটা কষ্ট কাজ করে। এটা ছাড়া যদি আমি একদম নিতান্তই নিজস্ব কথা বলি তাহলে আমি খুশি। অসীম আকাশ আর মুক্ত বাতাসে কেউ করে সুখের সন্ধান, আবার খোলা জায়গায় গলা ছেড়ে গান গাওয়ার স্বাধীনতায় সুখ পায় কেউ। খোলা জায়গা আছে, গলা ছেড়ে গান করতে পারি, ভালো লাগে। মানুষ নেচারের কাছে গেলে শান্তি পায়, এবং কাঠবিড়ালি আছে, কুকুর আছে, বিড়াল আছে, এদের কাছে তো আসলে কোনো স্বার্থ নাই, তাই অনেক সুখ পাওয়া যায়। সবাই তো সুখী হতে চায়। যাদের স্বামী, স্ত্রী, সন্তান, সংসার বা সমাজ বলতে কিছুই নেই, তাদের কাছে সুখের অনুভব কেমন? যখন আমি বাবা মা ফ্যামিলি ছেড়ে যখন হিজরাতের মধ্যে আসি, তখন আমার এই জীবনে আসলে সুখী। এখানে আমাকে দুঃখ দেওয়ার মতো কেউ নেই, ওই দুঃখটাকেও আমি সুখ হিসেবেই মেনে নিয়েছি। প্রাণীপ্রেমী অন্তরা রায় আর তার বন্ধু শুভ শর্মা 8 বছর ধরে রাস্তাঘাটের অসুস্থ প্রাণীদের সেবা করে সুখ পান তারা। যে আমি ওকে সাহায্য করার মাধ্যমে আমার হ্যাপিনেসটা আমি পেতে পারি বা আমার জীবনে একটা মানে খুঁজে পেতে পারি। ঝিনাইদহের আলী হামজা 40 বছর ধরে বাঁশি বিক্রি করে চালান সংসার। বাঁশির সুরেই তার অন্তরে বাজে সুখ। এর মাঝে সুখ করে নিয়েছি, মন যাতে ফ্রেশ করার জন্য বাসিতে আছি। লাগামহীন নিত্যপণ্যের দাম, মূল্যস্ফীতির চাপে চিরে চ্যাপ্টা মানুষ যেন হারিয়ে ফেলেছে সুখ শান্তি। গরিব মানুষের কোনো সুখ নাই, গরিব মানুষ কখনো সুখে থাকতে পারে? এই ফুলের সাথে যেমন আছে ভালোবাসার সম্পর্ক, তেমনি ভালোবাসায় আছে সুখের স্পর্শ। যে সময়টা এখন প্রতিবাহিত হচ্ছে, আসলে এই সময়টা সুখে থাকা খুবই কষ্টের, তাও চেষ্টা করছি সুখে থাকার জন্য। সুখ জিনিসটা এক একজনের কাছে আসলে এক এক রকম। কেউ বলছেন যারা অল্পতে সন্তুষ্ট তারা বেশ সুখী, আবার বলছেন যারা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন তারাও নাকি অনেক সুখী হয়। কিন্তু সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হলেও এটা চিরন্তন সত্য যে সবাই কিন্তু সুখী হতে চায়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে। আর এতে আরও বলা হয়, এই সহিংসতা মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করার, সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলোর প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানায়। ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান।
ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের। 2024 সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাকিব। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে, ফলে নিষিদ্ধ হয় তার বল। এরপর নিয়ম অনুযায়ী অ্যাকশন সংশোধনের চেষ্টা চালান সাকিব। প্রথমে ইংল্যান্ডে ও পরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষায় অংশ নেন, তবে দুইবারই ব্যর্থ হন। শেষ পর্যন্ত চলতি মার্চ মাসে তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে সফল হন তিনি। ফলে সাকিবের বল করতে আর কোনো বাধা থাকল না।